মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি খাসি মাংসের পাতলা ঝোল। তার জন্য যা যা লাগবে একটু দেখিয়ে নিই। খাসি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আলু বড় বড় টুকরো করেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা। প্রথমে আমি মাংসটাকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে দেবো একটু সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। সব কিছু মাখিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো। আধ ঘন্টা 45 মিনিট হলে ভালোই হয়, তার কম হলেও চলবে। গুঁড়ো মশলা, নুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে দিয়ে দেবো আলুটা। আলুটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকে আমি এইভাবে চপারে কুচিয়ে নিয়েছি। এবার ওই আলু ভাজার তেলের ওপরেই দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ তেল। আমার যতটা মাংস রান্না করতে লাগবে সেই পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা থেঁতো করা। এবার এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো তেজপাতাগুলো। তেজপাতাগুলোও একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে একটু নুন দিয়ে খুব ভালো করে লাল করে ভাজবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়, নরম হয়ে যায়। এইবারে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু এটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটোটাকেও আমি গ্রেটারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এইবারে মশলাটাকে খুব ভালো করে কষাবো। যতক্ষণ না আদা আর টমেটো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমার মাংসতে সব কিছুই মাখানো আছে, তবু একটু আমি কালারের জন্য
হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট করা মাংসটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে কষাবো। খাসির মাংস আমি কড়ার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দেবো। কড়াতে আমার কষাতে সুবিধা হয়, আপনারা চাইলে কুকারেই কষিয়ে নিতে পারেন। মাংসটা খুব ভালো করেই কষিয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে তৈরি করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে দিয়ে দেবো কুকারে। কুকারে 2-3টে সিটি দিলেই হয়ে যাবে আমার খাসি মাংসের পাতলা ঝোল। হয়ে গেছে আমার খাসি মাংসের ঝোল। আমি এবার এটাকে সার্ভ করে দেবো। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।